তো আগের দিন আমরা 3 কোশ্চেন এর প্রথম পার্টটা পড়েছিলাম এবং আজকে আমরা এর পর থেকে কন্টিনিউ করব। আশা করছি তোমরা সবাই আগের যে ক্লাসটি আছে সেটা খুব ভালোভাবে রিভাইজ করে নিয়েছো। আমি তোমাদের বলবো বোরিং লাগলেও তোমরা কমসে কম 3 বার অন্তত রিভাইজ করো, ঠিক আছে? এখন তোমাদের কাজ শুধু এতটুকুই যে তোমরা যে যতটুকু আমি পড়াচ্ছি সেগুলোকে খুব ভালোভাবে রিভাইজ করো, তাহলে কিন্তু তোমরা কোশ্চেন আনসার যখন সলভ করাবো তখন খুব ভালোভাবে করতে পারবে, ঠিক আছে? আরেকটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখছি, রিসেন্টলি আমি খবর পেলাম যে বাংলার সিলেবাস চেঞ্জ হয়েছে। ক্লাস 12 4th সেমিস্টারের বাংলার সিলেবাস চেঞ্জ হয়েছে, অর্থাৎ যেখানে 5 নাম্বার বা 6 নাম্বারের প্রশ্ন আসার কথা সেখানে 3 নাম্বারের প্রশ্ন আসছে, ঠিক আছে? ইংলিশের ক্ষেত্রেও কিন্তু এরকম হতে পারে। তো এখন ফিউচারের ওপর ডিপেন্ড করছে যে সব কিছুই যে কীরকমভাবে প্রশ্ন উত্তর তোমাদের আসবে, হতেও পারে নাও হতে পারে। তো আমি এখন কোশ্চেন আনসার তোমাদের দেব না, কেন? কারণ একটু ওয়েট করতে হবে। যদি আমাদের দেখি যে এখানে একই সিলেবাস রেখেছে তাহলে আমি তোমাদের কোশ্চেন আনসার দেবো, না হলে আমাকে আবার পুনরায় তৈরি করতে হবে যদি 3 নম্বরের প্রশ্ন আসে সেই রকম অনুযায়ী। তো এরকমই খবর পাচ্ছি যে 3 নম্বর কি 2 নম্বর এরকম প্রশ্ন আসতে পারে। তো এটা সিলেবাস চেঞ্জ হলে সেটা খবর আমি তোমাদের জানিয়ে দেবো। তো আজকে আমরা শুরু করছি আজকের পড়াটা। দেখো এখানে আগের দিন আমরা কতটুকু অবধি পড়েছিলাম যে রাজা সে খুব বিচলিত ছিল 3টে প্রশ্ন নিয়ে, যে তার জীবনের 3টে মূল যে প্রশ্ন যেগুলো সে জানতে পারলে সঠিক সময় সঠিক কাজটা করতে পারবে, সেই জিনিসটা সে জানতে চেয়েছিল সমস্ত জ্ঞানী ব্যক্তি যারা আছে তাদের রাজ্যের মধ্যে সে তাদের কাছ থেকে, কিন্তু কেউ ঠিকঠাক মতন উত্তর দিতে পারেনি। তাই জন্য রাজা কি করেছিল, একজন সন্ন্যাসীর কাছে গেছিল, যে সন্ন্যাসীটা একটা জঙ্গলের মধ্যে বসবাস করে এবং সে সাধারণ মানুষ ছাড়া আর কারোর সাথে দেখা করে না। তাই রাজা জঙ্গলের বাইরে তার ঘোড়া এবং তার যে রক্ষী হয় তাদেরকে রেখে তিনি জঙ্গলের মধ্যে প্রবেশ করেছিলেন সাধারণ পোশাক পরে এবং সন্ন্যাসীর কাছে গেছিলেন। চলো এরপর থেকে আমরা কন্টিনিউ করব। লেখা আছে when the Tsar approached মানে হচ্ছে কাছে আসা বা এগিয়ে আসা। যখন রাজা কাছে এলেন, the hermit was digging the ground, সন্ন্যাসী তখন মাটি খুঁড়ছিলেন। ডিগিং মানে হচ্ছে খোঁড়া, গ্রাউন্ড মানে হচ্ছে মাটি। তো সন্ন্যাসী তখন মাটি খুঁড়ছিলেন। ইন ফ্রন্ট অফ হিজ হ্যাট, তার কুঁড়ে ঘরের সামনে, অর্থাৎ তার যে কুঁড়ে ঘর ছিল তার সামনে কিছুটা বাগান মতন ছিল, সেখানেই সে মাটি খুঁড়ছিল। সিইং দ্য জার মানে রাজাকে দেখে, হি গ্রিটেড হিম, তিনি তাকে অভিবাদন জানালেন। গ্রিট করা, কাউকে গ্রিটিংস আমরা কতটা শুনেছি, তো কাউকে অভিবাদন জানানো। তো রাজাকে তিনি কি করলেন, অভিবাদন জানালেন। অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, ওয়েন্ট অন মানে হচ্ছে কোনো কাজ চালিয়ে যাওয়া। এ দেখো লেখা আছে কোনো কাজকে চালিয়ে যাওয়া, সেটাকে বলা হয় ওয়েন্ট অন, এটা একটা ফ্রেজাল ভার্ব, ঠিক আছে? অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং তার মাটি খোঁড়া সে চালু রাখলো, যেরকম সে আগে মাটি খুঁড়ছিল ঠিক একইভাবে মাটি খুঁড়তে লাগলো। জাস্ট রাজাকে দেখে সে কি করলো, একটু অভিবাদন জানালো। দ্য হারমিট ওয়াজ ফ্রেল, ফ্রেল মানে হচ্ছে দুর্বল বা নাজুক ছিল, ঠিক আছে? মানে খুবই দুর্বল প্রকৃতির ছিল। অ্যান্ড উইক, এবং দুর্বল ছিল, মানে এই দুটোর মানে একই যাচ্ছে। তো সন্ন্যাসী ছিলেন দুর্বল ও নাজুক। অ্যান্ড ইচ টাইম, এবং প্রত্যেকবার, হি স্টাক হি স্প্রেড, যখনই তিনি কোদালটি গাঁথছিলেন, স্প্রেড মানে হচ্ছে কোদাল বা মাটি খোঁড়ার যন্ত্র, আর স্টাক মানে হচ্ছে স্টিকের পাস্ট ফর্ম। স্টিক মানে হচ্ছে কোনো কিছু জিনিসকে আটকানো, আর স্টাক হচ্ছে তারই পাস্ট ফর্ম। তো যখন তিনি কোদাল গাঁথছিলেন, কোথায়, ইনটু দ্য গ্রাউন্ড, মাটিতে, অ্যান্ড টার্ন এ লিটিল আর্থ, এবং একটু করে মাটি উল্টাচ্ছিলেন। আর্থ মানে এখানে পৃথিবী আমরা জানি, কিন্তু আর্থ কথাটার মানে ভূমিও হয়। তো এখানে আর্থ মানে মাটি বা ভূমি কথার অর্থে ব্যবহার করা হয়েছে। হি ব্রিথড হেভিলি, তখনই তিনি গভীর শ্বাস নিতেন। অর্থাৎ যখনই তিনি একটু করে মাটি খুঁড়ছিলেন, অল্প অল্প করে কোদাল দিয়ে মাটি খুঁড়ছিলেন, যেহেতু তার শরীর দুর্বল ছিল তাই তিনি একটুখানি মাটি খোঁড়ার পরে গভীর শ্বাস নিচ্ছিলেন। তো সংক্ষেপে বললে, রাজা কাছে আসতেই দেখলেন সন্ন্যাসী তার কুঠিরের সামনে বসে মাটি খুঁড়ছেন। রাজাকে দেখে সন্ন্যাসী নম্রভাবে অভিবাদন জানালেন, কিন্তু তার কাজ থামালেন না। তিনি ভীষণ দুর্বল ছিলেন, প্রতি কোপে মাটি উঠিয়ে ফেলতেই তাকে হাঁপাতে হচ্ছিল। চলো এরপর
দ্য জার ওয়েন্ট আপ টু হিম, রাজা তার কাছে এগিয়ে গেলেন। ওয়েন্ট আপ মানে হচ্ছে, এটাও একটা ফ্রেজাল ভার্ব, গো আপের হচ্ছে পাস্ট ফর্ম, এর মানে হচ্ছে এগিয়ে যাওয়া বা সামনে গিয়ে দাঁড়ানো, ঠিক আছে। রাজা তার সামনে গিয়ে দাঁড়ালেন, অ্যান্ড সেড, এবং বললেন, আই হ্যাভ কাম টু ইউ ওয়াইস হারমিট, হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি টু আস্ক ইউ টু আনসার 3 কোশ্চেন্স, 3টি প্রশ্নের উত্তর জানতে। হাউ ক্যান আই লার্ন, এবার তিনি তার 3টে প্রশ্ন করছে। প্রথম প্রশ্ন কি বলছে, হাউ ক্যান আই লার্ন, কিভাবে আমি শিখব, টু ডু দ্য রাইট থিং, ঠিক কাজটি করতে, অ্যাট রাইট টাইম, ঠিক সময়ে। হু আর দ্য পিপল আই মোস্ট নিড, কাদের আমার সব থেকে বেশি প্রয়োজন। অ্যান্ড টু হুম শুড আই দেয়ারফোর, আর তাই, দেয়ারফোর মানে হচ্ছে তাই বা সেই জন্য, এবং তাই আমার কার প্রতি উচিত, পে মোর অ্যাটেনশন, আরও বেশি মনোযোগ দেওয়া, দ্যান টু দ্য রেস্ট, অন্যদের তুলনায়। তো প্রথম প্রশ্ন সে বলছে যে ঠিক সময়ে ঠিক কাজটা আমি কিভাবে করব, কাদের প্রতি আমি বেশি মনোযোগ দেবো অন্যদের তুলনায়, অ্যান্ড হোয়াট অ্যাফেয়ার্স, অ্যাফেয়ার্স মানে হচ্ছে বিষয় বা ঘটনা, আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, অ্যান্ড নিড মাই ফার্স্ট অ্যাটেনশন, এবং যেগুলোর প্রতি আমার আগে মনোযোগ দেওয়া উচিত। তো রাজা তার যে 3টি প্রশ্ন আছে সেই 3টি প্রশ্নই সন্ন্যাসীকে করলেন। তো সংক্ষেপে যদি আমরা বলি যে রাজা সন্ন্যাসীর কাছে গিয়ে বললেন, হে জ্ঞানী সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছি 3টি প্রশ্নের উত্তর জানতে। আমি কিভাবে ঠিক সময়ে ঠিক কাজটা করব, আমার সবচেয়ে বেশি প্রয়োজন কার, আর কাদের প্রতি আমার বেশি মনোযোগ দেওয়া উচিত, এবং কোন কাজগুলি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো আগে করা দরকার। তো এই প্রশ্নগুলি করলেন। এরপর কি হচ্ছে দেখা যাক। দ্য হারমিট লিসেন টু দ্য জার, সন্ন্যাসী রাজার কথা শুনলেন, বাট আনসার্ড নাথিং, কিন্তু কোনো উত্তর দিলেন না। তিনি কি করলেন, হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড, স্প্যাট মানে হচ্ছে স্পিটের পাস্ট ফর্ম, স্পিট মানে হচ্ছে থুতু ফেলা বা কোথাও থুতু নিক্ষেপ করা, ঠিক আছে। তো তিনি থুতু ফেললেন অন হিজ হ্যান্ড, তার হাতের মধ্যে। তো এটা অনেক সময় হয় যখন কোদাল চালানো হয় তো হাত অনেক খরা হয়ে যায়, যার জন্য কোদাল চালাতে গেলে হাতে খুব লাগে। তো যারা কোদাল চালায় তারা এটা খুব ভালো করে জানবে যে তারা হাতে থুতু দিয়ে দেয়, হাতের সামনে তো আর জল থাকে না, অনেকে জল ইউজ করে, বাট অনেকে কি করে হাতে থুতু দিয়ে দেয় যাতে একটুখানি পিচ্ছিল হয়। তো সেই সন্ন্যাসী কি করলেন, যেহেতু কোদাল চালাচ্ছিলেন তাই হাতে একটুখানি থুতু ফেললেন। অ্যান্ড রিকমেন্সড মানে হচ্ছে পুনরায় শুরু করা বা আবার শুরু করা, ডিগিং মাটি খোঁড়া। তো তিনি আবার মাটি খোঁড়া শুরু করলেন। তো রাজার প্রশ্ন 3টে প্রশ্ন তিনি তো শুনলেন, কিন্তু তিনি কোনো উত্তর দিলেন না। তিনি আবার পুনরায় তার কাজ শুরু করলেন হাতে একটুখানি থুতু দিয়ে। ইউ আর টায়ার্ড সেড দ্য জার, আপনি ক্লান্ত, বললেন রাজা। লেট মি টেক দ্য স্পেড, তো দিন না আমাকে কোদালটা। অ্যান্ড ওয়ার্ক এ ওয়াইল ফর ইউ, আর আমি কিছুক্ষণ আপনার জন্য কাজ করি। তো এইটা প্রস্তাবটা কে দিল, রাজা সন্ন্যাসীকে দিল যে আমাকে কিছুক্ষণ কাজ করতে দিন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি একটুখানি ক্লান্ত হয়ে পড়েছেন। তো তারপর সন্ন্যাসী কি বলছে, থ্যাঙ্কস সেড দ্য হারমিট, ধন্যবাদ সন্ন্যাসী বলল। অ্যান্ড গিভিং দ্য স্প্রেড টু দ্য জার, এবং সন্ন্যাসী কি করলো, কোদালটা রাজাকে দিয়ে দিলেন। তো সন্ন্যাসীও একটুখানি টায়ার্ড হয়েছিল, তো তিনি রাজাকে কোদালটি দিয়ে দিলেন। হি স্যাট ডাউন অন দ্য গ্রাউন্ড, এবং মাটিতেই বসে পড়লেন। হোয়েন হি হ্যাড ডাগ 2 beds, যখন রাজা জমির 2টো ক্যাতা খুঁড়ে ফেললেন। ক্যাতা মানে হচ্ছে এখানে বেডকে বোঝানো হচ্ছে। দেখো বেড মানে আমরা জানি বিছানা, বাট এখানে বেড মানে হচ্ছে ধরে নাও আমার কাছে 2টো গাছ আছে, তো আমি গাছগুলোকে তো এমনি এমনি মাটিতে বসাতে পারবো না, আগে আমাদের কি করতে হবে, সেখানে গর্ত করতে হবে। তো ওই যে গর্তটা করা হয় গাছ বসানোর জন্য সেটাকেই বলা হয় বেড। তো রাজা এরকম 2টো গর্ত খুঁড়লেন। দ্য জার স্টপ, এবং তারপরে তিনি থেমে গেলেন। কেন থেমে গেলেন, অ্যান্ড রিপিটেড হিজ কোয়েশ্চেন, কারণ তিনি আবার পুনরায় তার প্রশ্নগুলো করলেন। তো রাজা 2টো মাটি খুঁড়লেন,
গাছ বসানোর জন্য, এবং তারপরে তিনি আবার থেমে গিয়ে সেই হারমিটকে প্রশ্নগুলো করলেন। তারপর হারমিট এগেন গিভ নো আনসার, সন্ন্যাসী আবারও কোনো উত্তর দিলেন না, বাট রোজ, কিন্তু উঠে দাঁড়ালেন, স্ট্রেচড আউট হিজ হ্যান্ড, এবং তার হাতটি বাড়ালেন। স্ট্রেচ মানে হচ্ছে কোনো কিছুর দিকে বাড়ানো বা প্রসারিত করা। তার হাতটি বাড়ালেন ফর দ্য স্পেড, তো ওই কোদালটি চাওয়ার জন্য তিনি তার হাতটা বাড়ালেন।